আগামী দিনে আমাদের বার্তাই থাকবে, মানুষের জন্য আমরা কাজ করব। আগে মানুষের জন্য কাজ করে আমরা এখানকার লোককে এক ব্যাগ রক্ত কারো কাছে কয়েক মিনিটের সময়, কারো কাছে নতুন করে বেঁচে থাকার আশা। শুধু রক্তদান নয়, মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে আরও একবার মানবিক উদ্যোগের সামিল হতে চলেছে চয়না বাজার সর্বকল্যাণ সেবা সমিতি। শনিবার সকাল থেকে কলকাতার ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেসে অনুষ্ঠিত হলো সমিতির 12তম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরের পাশাপাশি ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষাও। পাশাপাশি সমাজের দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যে বস্ত্র। এই সামাজিক উদ্যোগের সহযোগিতার হাত বাড়িয়েছে লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নবনির্মাণ। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী তাপস রায়, তথ্য সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা, বরানগরের বিধায়ক সজল ঘোষ এবং চয়না বাজার সর্বকল্যাণ সেবা সমিতির চেয়ারম্যান ও কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠক, সমিতির সভাপতি অমর পাণ্ডের সহসভাপতি রোহিত পাঠক এবং আহ্বায়ক ও সম্পাদক তথা সমাজকর্মী পবন রায়। সকলকেই মহতী উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। যতদিন আমি রাজনীতি করছি আমার মনে হয় যে ওই বিজেপি করার পর, বিজেপি ক্ষমতায় আসার পর আমার মনে হয়েছে সব থেকে বেশি রক্তদান আর জাগরণ সব জায়গায় জায়গায়, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক ওয়ার্ডে 2-3টে জায়গা রক্তদান শিবির হচ্ছে, জাগরণ হচ্ছে। এটা একটা শুভ লক্ষণ। এটা হলে যারা রক্তদান দেয় বেশিরভাগ খুব কম বয়সের ছেলেরাই দেয়, প্রায় 30-35 বছরের ভেতরে। তারা ভালো কাজ করবে, কুকড়তে যাবে না, খারাপ কাজ করতে যাবে না। তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে বিজেপি থাকুক, আর লোক যে আমাদের লোকজন আছে তারা সব সময় ভালো ভালো কাজ করুক। যেরকম আজকে এখানে আই চেক আপ বা আরও অন্য চেক আপ হচ্ছে, হেলথ চেক আপ হচ্ছে, ব্লাড ডোনেশন হচ্ছে, সেসব ছেলেরা সব জায়গায় করুক। আমরা সব জায়গায় গিয়ে খুবই খুশি হয়, যারা কাউন্সিলর, এমএলএ, এমপি যারা যদি যায় ব্লাড ডোনেশনে, তাহলে ওখানকার মানুষ খুব খুশি হয়। আমি নিশ্চয়ই চেষ্টা করব যতটা পারি আমি সবার কাছে যেতে। আগামী দিনের বার্তা দেবেন কি? বার্তা দেবেন না, বার্তা এটাই দেবো যে আগে বললাম তো যে যারা, এটা খুব শুভ লক্ষণ, যদি ভালো হয়, যারা যেই ছেলেগুলো করছে তারা যদি শুভ কাজে লেগে থাকে তাহলে ওদের থেকে কুকুর খারাপ কাজ হবে না, ভালো কাজই ওরা করবে। দাদা, মঞ্চে থেকে আপনি বললেন এই ডিম মারার এটা ব্যাপারটা নিয়ে যেটা বললেন, ডিম মারাতে আমাদের বড় বাজারে খুব কম। পোস্তায় একটা হয়েছে, পোস্তায় সেটা বাইরের লোক ছিল, তারা বড় বাজারের লোক না। কিন্তু পোস্তায় কোনো জায়গায় এরকম কোনো অঘটন ঘটেনি যেখানে আমরা বলতে পারবো যে কোনো কাউন্সিলরকে বা যারা কুকুরত্ব খারাপ কাজ করে তাদেরকে বড় বাজারের লোকেরা গিয়ে ডিম মেরেছে বা পাথর ছুঁড়েছে বা লাঠি মেরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি খুব ভালো করে, আমি এই অন্য দলে ছিল, কিন্তু এর বাবা আমার সাথেই ছিল 30-35 বছর। বাবা বসে আছে, ওর আমার সঙ্গে দীর্ঘদিনের রিলেশন। তো এখানকার রাজনীতি একটু আলাদা রাজনীতি। এক ভাই হয়তো বাঁচার জন্য রুলিং পার্টি করে, এক ভাই অপোজিশন পার্টি করে, তো সেখানে হয়। কিন্তু আমি কোনোদিন আসিনি, কিন্তু ওর বাবা আমার সঙ্গে দীর্ঘদিন, যতদিন যে রাজনীতি আমি করছি সে রাজনীতি আমার সাথে আছে। তো সেই কারণে আমার আশা এখানে। আর আমি এখানে যারা থাকে, যারা সিপিএমও করে, বিজেপি করে, কংগ্রেস করে, যেই দলই করুক, আমি সবাইকে নিজের পরিবারের মতন ভালোবাসি। আর আমি সবার সুখে দুঃখে আমি থাকি, তারাও আমার সুখে দুঃখে থাকে। সেই কারণে আমি চাই যে এই রাজনীতিটা সারা বাংলায় হোক, এরমই হোক, এখানে কোনো ভেদাভেদি নেই। এবারই কিছু ছেলে, আমাদের বিজেপিরই ছেলেরা, একটু পবনের নিয়ে যা তা ফেসবুকে লিখেছে, উল্টো বলেছে, সেটা খুব খারাপ, সেটা বলা ঠিক না। আমরা যদি ভালো কাজ করি, হয়তো এবার 40% ভোট পেয়েছি, আগেবার হয়তো আমরা 60% ভোট পাবো, 50%। আমি যত ভালো কাজ করবো ততই। আমি তো দেখেছি, আমি 2005-এ যখন লড়লাম, এমআইসি ছিলেন এখানে, নিত্যানন্দ মুক্তজি, ওনার থেকে আমি 2200 ভোটে জিতলাম, তারপরে 3200, তারপরে 4200, তারপরে 6000, এরকম করে ক্রমশ আমার ভোটের তাদাদটা বেড়েই গেল। তো ভালো কাজ করার জন্য লোকের আশীর্বাদ পাওয়া যায়। आज मेरा जो 45 नंबर वार्ड में चीना बाजार सर्व कल्याण सेवा समिति के उद्योग से ब्लड डोनेशन कैंप, आई चेकअप कैंप, हेल्थ चेकअप कैंप आज हम लोग 12/7 के रूप में पालन कर रहे हैं। पश्चिम बंगाल की संस्कृति रही हुई है, ब्लड डोनेशन कैंप उत्सव के रूप में हम लोग मनाते हैं। आज जिससे इतना बड़ा कार्यक्रम किए ब्लड डोनेशन कैंप, आज हम लोग उत्सव के रूप में करते हैं। मेरा जो संस्था है ब्लड डोनेशन चीना बाजार सर्व कल्याण सेवा समिति, ये आपका हर सामाजिक कार्य से जुड़ा है,
चाहे ब्लड डोनेशन कैंप हो, चाहे हाई चेकअप कैंप हो, चाहे हेल्थ चेकअप कैंप हो, चाहे गंगा सागर का मेला हो, चाहे छठ पूजा का मेला, कोई ना कोई सामाजिक कार्य से हम लोग सामाजिक के सुख दुख में हम लोग सेवा करते हैं। और हमारे एक युवा टीम है, युवा टीम के साथ हम लोग मिलजुल कर संस्था हर जगह जगह जाकर हम लोग काम, जैसे मेरे संजय भाई है, बिजमोहन भाई है, दीपक कुमार है, रिशु ओझा, अविनाश राय है और राकेश साव है मेरा भाई, रोहित राठौर है, दीपक कुमार, सभी बहुत से युवा टीम हम लोग, प्रेम साव है, सुभाष चौधरी है, सभी मिलकर हम लोग, रोहित सोनकर है, सभी भाई हम लोग मिलकर एक संस्था के हम लोग 45 नंबर वार्ड के सभी मतदाताओं, सभी माताओं बहनों को सेवा में, जैसे हमारे अभिभावक, हमारे गार्जियन संतोष पाठक जी के निर्देश अनुसार आज हम लोग इतना बड़ा उत्सव किए। जैसे संतोष पाठक जी ने बताया कि पवन राजनीतिक करने के लिए हर सामाजिक पार्टी कोई कुछ भी कर सकता है। अभी हम लोग हर सेवा काम कोई धर्म पार्टी का नहीं होता है। पाठक जी ने बताया, हम लोग संतोष पाठक जी के नेतृत्व में इतने बड़े कार्यक्रम किए, उनके निर्देश अनुसार आज हम लोग रक्तदान शिविर चल रहा है। अभी तक 60 से ऊपर रक्तदान शिविर चल रहा है, 300 से 400 आई में हो चुका है, हेल्थ में 500-600 पार चुका है, कार्यक्रम अभी भी चलेगा। ये सभी 45 नंबर वार्ड के हमारे क्षेत्र के व्यवसायी का योगदान रहा है, तो हम लोग बड़े धूमधाम उल्लास के संग करते हैं। আগামী দিনে বার্তা কি আমরা আগামী দিনে আমাদের বার্তাই থাকবে, মানুষের জন্য আমরা কাজ করব। আগে মানুষের জন্য কাজ করে আমরা এখানকার লোককে সেবামূলক কাজ করে আমাদের সামনে জায়গায় আগে আমাদের যে ইলেকশন আসবে 4 মাস পর যে ইলেকশন আছে আমাদের কাউন্সিলর সন্তোষ কুমার পাঠক, ইনি এখানকার 4 বালের কাউন্সিলর। এবার ওনাকে আমার যত ज़्यादा মার্জিন হোক, আমি 45 নম্বর ওয়ার্ড থেকে আমরা সন্তোষ পাঠককে ভালো বিজয় ভোট দিয়ে বিজয়ী করবো আমরা। ভালো ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।